মানবতা বিরোধী অপরাধ মামলায় পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্রদের রাজাকারের বাচ্চা বলেননি। আবু সাইদ হত্যায় নির্দেশনাও দেননি, এমন কয়েকটি যুক্তি উল্লেখ করে 5টি অভিযোগ থেকে শেখ হাসিনার অব্যাহতি চেয়েছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। পরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ 3 জনের অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই নির্ধারণ করেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নিয়ে গত 1 জুন গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে। এরপর চিফ প্রসিকিউটর শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগের বর্ণনা তুলে ধরেন ট্রাইব্যুনালে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী প্রসিকিউশনের আনা 5টি অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের এই আইনজীবী বলেন, শেখ হাসিনা আন্দোলনরত ছাত্রদের রাজাকারের বাচ্চা বলেছেন, এমন বক্তব্য বিকৃত করে অপব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন। উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন? জুলাই আগস্ট ঘটনায়ও শেখ হাসিনা সুপ্রিম নির্দেশদাতা নন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের যে হত্যা নির্দেশ দিয়েছেন, এরকম কোনো বক্তব্য, যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয়। থানাগুলোতে পুলিশ হত্যা ও আগুন দেওয়া হয়েছে যার অভিযোগ নেই ট্রাইব্যুনালে উল্লেখ করে আসামিপক্ষের আইনজীবী বলেন, 2024 সালের হত্যাযজ্ঞের বিচারের জন্য এই আইন প্রযোজ্য নয়। যেমন এখানে কিছু অনেক পুলিশও হত্যা হয়েছে, এই কথাটাই শুধু বলেছি। আমি অঙ্ক বলি নাই। এদিকে আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী কোনো শুনানি করেননি। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশের জন্য দিন নির্ধারণ করেন। এদিন চিফ প্রসিকিউটর 3টি বিষয়ে যুক্তি খণ্ডন করেন। মামলায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য, মানে মিথ্যা। এক্ষেত্রে বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। এই মামলায় অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অসত্য সেটা নির্ধারণ হবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।